তান্ত্রিক যদি রাগ করে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেয়, না না, হ্যাঁ এখন যে আমার এই বাড়ি থেকে যাওয়া চলবে না, আমি বাবুরে বাঁচাবো কেমন করে? তোর এত দুষ্টুমি, আজ তোকে আমি। পালাচ্ছিস কোথায় নীলু? নীলু কথা শোন, নীলু নীলু, এই তো ধরেছি, এবার পালাবি কোথায়? হ্যাঁ তুই তুই এমন দুষ্টুমি করলি কেন? সব ভোগ একটু করে দিলি কেন? হ্যাঁ খালি প্রশ্ন আর প্রশ্ন, যা বলার পরে বলো দেখি। ভোগকে ভারে ঘুম পাচ্ছে আমার, আমি ঘুমাবো। কি করছিস? তুই এখানে ঘুমোচ্ছিস কেন? বলতে বলতে নাক ডাকতে শুরু করে দিল। নীলু, হ্যাঁ নীলু ওঠ, নীলু ওঠ, আমার কথা শোন। এই নীলু ওঠ, ওঠ ওঠ কইছি। নীলু নীলু, এত বেলা হয়ে গেল, এখনো ভোগের রান্না হয়নি? কি করছে কি সবাই? তো বাবুর গলা। নীলু, হ্যাঁ নীলু, নীলু ওঠ না বাবা, ওঠ, বাবু যদি তোকে দেখে ফেলে। নীলু নীলু, নীলু তো উঠছে না। কখন পুজো হবে? ঠাকুরকে ভোগ দেওয়া কখন হবে? পঞ্চমী? দেখি আপনি বাইরে বেরিয়ে দরজা বন্ধ করলেন কেন? পুজোর ভোগ রান্না হয়ে গেছে? হ্যাঁ ভোগ রান্নার শেষ। আসলে পুজোর আগে ভোগ তো কাউরে দেখতে নেই, তাই দরজা বন্ধ করে দিয়েছি। যখন রান্না শেষ হয়ে গেছে আপনি এখানে কি করছেন? ভোগগুলো নিয়ে যান। কি হলো? আপনি কি লুকোচ্ছেন দেখি? হে বাবা নীলকণ্ঠ, নীলুটা যে ভিতরে, ওকে দেখলে ওরা যদি নীলুর কোনো ক্ষতি করতে চায়। নিশ্চয়ই কিছু লুকোচ্ছেন। শুনুন, আমি দরজা খুলবো, টেবিলের ভেতরে কি আছে? না না বাবু, আসলে ভোগ দেখে নিলে পুজোতে আর দেওয়া যাবে না। আমি বললাম না, আমি আপনাকে একটুও বিশ্বাস করি না। শুনুন শুনুন বলছি। বাবু বাবু, এটা আপনি কি করেছেন? আপনি গুরুদেবের পুজোর প্রসাদ খেয়ে এটো করেছেন, আর এই জন্য আমাকে বাইরে আটকে রাখছিলেন। আপনার এত বড় স্পর্ধা। আমি জানি আপনি চিত্রার আর আমার সর্বনাশ চান। আমি এক্ষুনি গুরুদেবকে গিয়ে সবকিছু বলবো। হে বাবা নীলকণ্ঠ, এ কি অনর্থ হলো? ওই তান্ত্রিক জানলে না জানি আমাকে আরো কত কঠিন কাজ দিয়ে যাবে। আমি তো বাবুরের তখন বাঁচাতেই পারবো না। আমি বলবো যে গুরুদেবের পুজোর প্রসাদ আমি এটো করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন। আমি এক্ষুনি যাচ্ছি, গুরুদেবকে ডেকে আনছি এক্ষুনি। দয়া করুন, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দিন। আমি ভুল করে পেশাদ খেয়ে ফেলেছি। আমি কইছি কি, আপনাদের পুজোতে না হয় নাই বা এই পেশাদ দিলেন, আমি বরং এইটা আমার বাবা নীলকণ্ঠকে দিয়ে দেবো। আপনাদের গুরুদেবের পুজোর জন্য আমি নতুন করে ভোগ রান্না করে দিচ্ছি। থামুন। যদি আমি না দেখতাম আপনি কি করতেন? এঠো ভোগ আমার গুরুদেবের পুজো দিতেন, তাই তো? আপনি আমার গুরুদেবের পুজোর ভোগ এটো করেছেন। এবার দেখুন আমি কি করি। আপনার নীলকণ্ঠের নৈবেদ্য আমি এটো করে দেবো। বাবু বাবু, আমার কথা শুনুন, ওইটা এটা এটা করবেন না, এটা করবেন না বাবু। বাবু খাবেন না, দয়া করুন বাবু। কি বোকারে বাবা, ওটা তো প্রসাদই খাচ্ছে। আমার প্রসাদ পুজোর আগে নৈবেদ্য হলো কই? বাবু বাবু, কি হচ্ছে আপনার?
বাবু বাবু হে কি বাবু বাবু কি কি হলো আপনার বাবু বাবু ও তার মানে নীলু তখন আমারে এইটাই বোঝাতে চেয়েছিল, এই বুক এখন নীলকণ্ঠের মায়ায় ঘুমের ওষুধ। তার মানে নীলকণ্ঠ আমাকে কিছু বোঝাতে চাইছেন, আর কিছু একটা করতে হবে। কি করতে হবে? কি করব? আচ্ছা, বাবু যেমন এই বুককে ঘুমিয়ে পড়েছেন, তেমনি এই বুক যদি অন্য কেউ খায় সেও তো ঘুমিয়ে পড়বে। কিন্তু সে তো পুজো শেষ হতে বোর হবে, পেশাদ খাইয়ে ফুলসজ্জা আটকানো যাবে না। তার চেয়ে কোনোভাবে যদি বাবুর এখান থেকে বের করে নিয়ে যাওয়া যেত, কিন্তু কোথায় নিয়ে যাব? কোথায়? আমাদের গ্রামের বাড়ি। হ্যাঁ, সেটাই ঠিক হবে। বাবুরের বাড়ি থেকে বের করে দিলেই তো আর ফুলসজ্জা হবে না। ঠিক এটাই করতে হবে। যত বেলা বাড়ছে না, আমার মাথাটা কেমন যেন ভারী হয়ে যাচ্ছে কৌরব। বুঝতে পারছি না কি হবে। সবটা জেনে সবটা বুঝে চোখের সামনে আমার ভাইটার এত বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, তুমি পায়চারি করলে কি সব ঠিক হয়ে যাবে? চুপটি করে দাঁড়াও না একটা জায়গায়, মাথা ঘুরছে আমাকে কিছু ভাবতে দাও। কি ভাববে তুমি? কি ভাববে বলো? ওরা খুব চালাক, প্রচন্ড ধূর্ত, এত ট্রিক্স জানে যে ওদের সামনে আমরা কিচ্ছু না, নাথিং। তুমি জানো সেটা, আমি তো জানি। তুমি কি এটা জানো, ওই যে চিত্রার কিন্তু আমার চেয়ে বেশি রাগ তোমার উপর। মানে কি হবে, কিছু হোক না হোক, আমরা কিছু করি না করি, সন্দেহ যদি আমাদের উপর আসে একবার, ফাঁসবে কিন্তু তুমি। ওই যে পঞ্চমীকে কেমন পঞ্চমীকে দাসীর মতো সব মানে কাজকর্ম করাচ্ছে ওকে। তুমি প্লিজ কৌরা, থাক এখন এসব কথা থাক। বাড়ির যে অবস্থা সব জানি আমি। ওরা কতটা পাওয়ারফুল, কি করতে পারে সবটা আমার জানা আছে। নতুন কিছু তুমি আমাকে বলছো না, নতুন কিছু বলো। নতুন আবার কি বলবো? নতুন কিছু বলার জন্য মাথায় নতুন কিছু আসতে হবে, আমার মাথায় নতুন কিছু আসছে না। তাহলে দয়া করে একটু চুপ থাকো। মিহিলি দিদি, জামাইবাবু, কইছে যে তোমরা তোমাদের ভাইয়ের জন্য কত দূর যেতে পারবে? কত দূর মানে পালাতে পারবে কত দূর? হ্যাঁ, পালানোটাই বেস্ট আইডিয়া। চল, আর কে যাবে? মেলি, চলো। ওরা বেবি একটু থামবে, ভালো লাগছে না। বলো পঞ্চমী, কি হয়েছে বলো আমাকে। তোমাদের আমার একটু সাহায্য করতে হবে, কঠিন কাজ, তবে হাল ছাড়লে কিন্তু চলবে না। পঞ্চমী, তাহলে কি ওই ফুলসজ্জা আটকানোর তুমি কোনো উপায় বের করেছো? হ্যাঁ, সেসব কথা আমি পরে কইছি, এখন তোমাদের একখান বড় কাজ করতে হবে। মানে এই হচ্ছে একটা ব্যাপার, বড় বড় যত কাজের দায়িত্ব সব আমার উপর, সব আমি করি। বলো। আচ্ছা, ওকে দিয়ে বলাচ্ছি। রিয়েলি বলো, পারবো না আমি? বলো। পঞ্চমী, সবটা আমি বলো না। এখন আমি যেটুকু বলছি সেটুকু মন দিয়ে শোনো তোমরা।